আমরা জিয়াউর রহমানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলি। আই উইল নট সে রং, মানে আমি এটা স্বীকার করি, কারণ আমাদের মধ্যে অ্যাকচুয়ালি একমাত্র স্টেটসম্যান থাকলে গত 53 বছর উনি ছিলেন। হিন্দু শাস্ত্রে স্টেট ক্রাফটকে নীতি বহির্ভূত বলে মনে করা হয়, হ্যাঁ, এমোরাল। তো এমোরাল অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ভারতীয় মডেল। আর আপনি যদি ইসলামিক মডেল দেখেন, তাহলে ইসলামিক মডেল হচ্ছে খোলাফায়ে রাশেদিন এন্ড অল দ্যাট, যে সেখানে কিন্তু হচ্ছে অ্যাবসলিউট অনেস্টি অফ দ্য কিং অর অফ দ্য আমির। অর্থাৎ আমরা এখানে দুই ধরনের ফিলসফি কিন্তু এসে পড়েছি। সো আপনি যদি এমোরাল অর্থাৎ নীতি বহির্ভূত স্টেট ক্রাফট যদি আপনার মডেল হয়, সেটা যদি চাণক্য হয় বা যেটা এটাই হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু এই ভাগ করো শাসন করো, আপনি কিন্তু এটা সারাক্ষণই করবেন। এবং আমার কাছে মনে হয় এটা হচ্ছে আসলে আমাদের মৌলিক ব্যাপার। একটা দিক দিয়ে যেমন দেখবেন যে আমি একটু আগে ভাবছিলাম এটা নিয়ে আরো পড়ালেখা করতে হবে, কনফুসিয়ানিজম, কনফুসিয়ান স্টেট ক্রাফট যেভাবে স্টেটকে দেখে, চাণক্যর স্টেট ক্রাফট কিন্তু স্টেটকে সেভাবে দেখে না। কনফুসিয়ানিজমে কিং এর অনেক কিন্তু আপনার রেসপন্সিবিলিটি আছে, অনেক রেসপন্সিবিলিটি আছে, আবার ইয়েরও রেসপন্সিবিলিটি আছে আপনার সাবজেক্টে। আমার মনে হয় কিছুটা কনফিউশনিজম আমাদের পাহাড়ি ভাই বোনদের মধ্যেও আছে, ওইখানে আমি একটু একটু দেখতে পাইছি, একটু ইগ্যালিটেরিয়ান বাট কনফিউশন আছে মনে হয়েছে। সো বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে এই যে ভাগ করো এবং শাসন করো, ভাগ করে আমাদের এখানে কত ভাগ করতে চায়? আসলে উনাদের কাছে 30% মানুষ থাকলেই উনারা মনে করেন উনাদের হয়ে গেছে। 30% ও 35% যদি আমার হয়, বাকিদেরকে আমি ভাগ করলেই কিন্তু আমি পাওয়ারে চলে যাই। এবং আমি একবার পাওয়ারে যদি চলে যাই, আমি আর কোনোদিন পাওয়ার ছাড়বো না। পাওয়ারে মানুষ যায় কেন? এখন পাওয়ারে যাওয়ার আপনি দুই ভাবে দেখতে পারেন। পাওয়ারকে আপনি একটা বলতে পারেন যে আমি যাই জনগণের কেয়ার নেওয়ার জন্য, কিন্তু আপনি আরেকটা বলতে পারেন যে আমি ওখানে যাব সব অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য। কারণ আসলে রাজনৈতিক সরকারের কাজ হচ্ছে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়া। তাহলে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো উনি মনে করতে পারেন আমি আমার গোষ্ঠীর পক্ষে নিব, আমি আমার গোষ্ঠীর পক্ষে নিব, জনগণের পক্ষে নিব না। সুতরাং ওনারাই কিন্তু তাই করেছেন, এই গোষ্ঠীর পক্ষে নিতে নিতে, গোষ্ঠীর পক্ষে যেতে যেতে। এন্ড দিস ইজ এ সিস্টেম অ্যাকচুয়ালি। এই সিস্টেম কি খালি আওয়ামী লীগ করেছে? না, এই সিস্টেম বিএনপিও করেছে, এই সিস্টেম জাতীয় পার্টিও করেছে, এই সিস্টেম কংগ্রেস করেছে, এই সিস্টেম আপনার বিজেপিও করছে, এই সিস্টেম সবাই করে আর কি এই এলাকায়। আমরা যদি ফান্ডামেন্টালি আমাদের এই ভারতীয় স্টেট ক্রাফটের মডেল চেঞ্জ না করি, ভারতীয় তো এখানকার সবচেয়ে বড় দেশ, সুতরাং এর তো একটা বিরাট ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স আছে আমাদের এখানে। এবং এটা এখন এটা আমেরিকার কারণে, আমেরিকা যেহেতু ভারতকে সাপোর্ট দেয়, সেটার জন্য ভারত এখানে আরো বেশি করে এটা করতে পারছে। হ্যাঁ, বিশেষ করে ভারত এবং তার দক্ষিণ দিকে। ভারত নিজেও, ভারতের সম্পর্কে অরুন্ধতী রায়ের একটা কথা আছে যে ভারতকে বলা হয়েছে আপার কাস্ট রান স্টেট। এটা আসলে আপনার আপার কাস্ট কতজন? হয়তো কোনো কোনো ইয়েতে বলা হয় 11%, কখনো কখনো বলা হয় 15%, কখনো কখনো 20-25, এরকম, এর বেশি হতে পারে না। তাহলে যদি আপনার ধরেন 15% আমরা ধরি, 15% মানুষ কিন্তু আসলে ওখানে ডেমোক্রেসিটা এমন ভাবে সাজিয়েছে যে 15% মানুষই কিন্তু এটা আসলে কন্ট্রোল করে, বাকিরা কিন্তু এটার সাবজেক্ট, মোটামুটি ভাবে কথাটা বলছি। সুতরাং এই যে ভাগ করা এবং এক্সপ্লয়েট করা এবং একজনকে দিয়ে বানানো হচ্ছে গিয়ে আমার বাথরুম পরিষ্কার করার, আরেকজন করবে হচ্ছে আমার চামড়া, আমার জুতা বানানোর, এবং তাদেরকে আমি ডেনিগ্রেট করব, এই যে সিস্টেমটা, এটা যতই আমরা সরাতে চাই না কেন, আমাদের ভিতরে সাবকনশিয়াস লেভেলে এটা আছে। এই সাবকনশিয়াস লেভেলে এটা থাকার কারণে আমি মনে করি যে আমরা কিন্তু এক একজনকে এক এক ভাবে দেখি। আমরা কিন্তু নিজের ইন গ্রুপ বানিয়েছি, আউট গ্রুপ বানিয়েছি, এবং ইন গ্রুপের মানুষরা ভালো, আউট গ্রুপের মানুষরা ছোট করেছি। সো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা এখনো ওই খারাপ একটা পলিসির মধ্যে আছি, সেই খারাপ পলিসি বা ফিলসফির মধ্যে আছি। সেই ফিলসফির মধ্যে থেকে আসলে গত 53 বছরে তেমন কেউই বের হন নাই। আমরা জিয়াউর রহমানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলি, আই উইল নট সে রং, মানে আমি এটা স্বীকার করি, কারণ আমাদের মধ্যে অ্যাকচুয়ালি একমাত্র স্টেটসম্যান থাকলে গত 53 বছর উনি ছিলেন। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই যে জনগণের কল্যাণের জন্য যে রাজনীতি করতে হয়, সেই রাজনীতি আসলে আমরা কখনো করি নাই।
তার জন্যই আমরা দেখতে পাচ্ছি যে আমরা আসলে আমাদের ক্ষমতায় থাকতে চাই। আমরা কিন্তু দেখবেন যে আমাদের এখানে ওই যে প্রপস গুলো খুব ইম্পর্টেন্ট, কি গাড়িতে চললো, কি প্রাসাদে থাকলো, কতদিন থাকলো, কিন্তু কিন্তু উনারা কখনো কি চিন্তা করেন না যে রোহিঙ্গা এরিয়াতে মানুষগুলো কেমন আছে? যখন বৃষ্টি হয়, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ে, উনারা কি তখন ভাবেন না যে ওখানে কাদাতে সব কিছু তলিয়ে যাচ্ছে, ওখানে ছোট ছোট বাচ্চারা তখন কিভাবে উপরে চৌকির উপর ওঠার চেষ্টা করছে? They never think that.